কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যান্ড অভিজিতা। আগের ব্লগে তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো যে এখন রয়েছি হচ্ছে সাগরিকা হোটেল, ডায়মন্ড হারবার। তো সেখানেই আজকে সাগরিকা হোটেলের ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে পুরো ডিটেলসটাই দেখতে পাবে। আর যারা আগের ব্লগটা দেখোনি তারা কীভাবে আসলাম, ডায়মন্ড হারবার রোড কন্ডিশন কীরকম, পুরো ডিটেলস কিন্তু তোমরা আগের ব্লগেই পেয়ে যাবে। অবশ্যই সেটা ডেসক্রিপশন বক্সেও থাকবে, সেটাও তোমরা দেখতে পাবে সেখান থেকে। এবার সাথে থাকো, আমি ক্যামেরাটাকে মুভ অন করে তোমাদের পুরোটা দেখাই। গেছি ডায়মন্ড হারবার সাগরিকা হোটেলে। এই হচ্ছে সাগরিকা হোটেল, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে। ভালো, কিন্তু বাইরে থেকেই দেখতে লাগছে, তোমরা বুঝতে পারছো। সুন্দর ডেকোরেশন রয়েছে, আর যেটা সবচেয়ে বেশি এখানে আকর্ষণীয় সেই হচ্ছে গঙ্গার পাড়। পণ্যবাহী জাহাজের সারাক্ষণই যাতায়াত চলছে, চলমান সেই জাহাজগুলো দেখতে কিন্তু মন্দ লাগে না। সময় যে কোথা থেকে কখন কেটে যায় সে আর কি বলবো। ঠিক ওপারেই হচ্ছে গঙ্গা, আর এপারেই হচ্ছে সাগরিকা হোটেলটা। চলো এবার একটু আস্তে ধীরে সুস্থে ভেতরে ঢোকা যাক। এদিকে কিন্তু পার্কিং লটটা রয়েছে, যেটা কিনা বেসমেন্টে। এখানে আমরা পার্কিংটা করেই একেবারে এখান থেকে, এই হচ্ছে বেসমেন্টে হচ্ছে পার্কিং হয়, সেখান থেকে এই হচ্ছে স্টেয়ার ইউজ করে তুমি চলে এসো। আর এইদিকেই রয়েছে হচ্ছে রিসেপশনে, এদিকে যেতে হবে, এন্ট্রি হতে হবে সেদিকে। খুব সুন্দর কিন্তু এদের লবিটা রয়েছে। এদিকে যেসব ফর্মালিটিস আছে সেগুলো করছে, আর এই হচ্ছে রিসেপশন। অ্যাম্বিয়েন্সটা মোটের উপরে বেশ ভালো লাগছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখো যে ওয়েটিং জোন আর কি সিটিং অ্যারেঞ্জমেন্টে। এটা কিন্তু বেশ ভালো লাগছে ডেকোরেশনটা, মোটের উপরে ডেকোরেশনটা মন ছুঁয়ে যাচ্ছে একেবারে। আর এদিকে হচ্ছে ওদের ক্যাফেটেরিয়াটা রয়েছে। ক্যাফেটেরিয়াটাতে চলো একটু ঢুকে আমাদের দেখাই। ক্যাফেটেরিয়াটা বেশ বড় কিন্তু ক্যাফেটেরিয়াটা রয়েছে, এবং অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো লাগছে। এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এখানে বসে এখানকার ডেকোরেশনগুলোও দেখো একবার, বেশ ভালো লাগছে ডেকোরেশনগুলোকে দেখতে, এত সুন্দর করে রয়েছে। আর এখানে দেখো রয়েছে সাগরিকা ট্যুরিজম প্রপার্টি। এটা কিন্তু অবশ্যই গভর্নমেন্টের ট্যারিফ, মোটামুটি দেখতেই পাচ্ছ 2300, 2500 এরকম করে রয়েছে। রুম অনুযায়ী এসি ডিলাক্স, ডাবল রুম, স্ট্যান্ডার্ড রুম, এসি এরকমভাবে প্রত্যেকটা রয়েছে। প্লাস কিন্তু এর সাথে কিন্তু জিএসটি অ্যাড হবে। আর যেটা বলার বিশেষ করে সেটা একটু মাথায় রেখো অবশ্যই সবাই, অনলাইন বুকিং ছাড়া কিন্তু কোনোভাবেই এরা বুকিং নেয় না। তোমরা যদি চলে আসো ভাবো যে বুকিং করে নিতে পারবে, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। তো সেক্ষেত্রে অনলাইন বুকিং করেই তোমাদের আসতে হবে। প্রয়োজনে তোমরা অবশ্যই ওদের ফোন করে নিতে পারো। এই হচ্ছে এখানে বেরিয়ে এসে হচ্ছে লিফটটা রয়েছে, লিফটে করে যেতে হবে। ও আচ্ছা, এদিকে কিন্তু ব্যাকে একটা ঝিল মতো রয়েছে। এখানে বয়স্ক মানুষরা আসলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, কারণ এখানে যেহেতু লিফট রয়েছে। চলো লিফট এসে গেছে, আমি এবার লিফটের মধ্যে ঢুকে পড়ি, চট করে দিয়েও দিয়েছি। আর এই হচ্ছে দেখো ব্যাকের অ্যাম্বিয়েন্স হচ্ছে এরকম, এই যে ঝিল রয়েছে, বেশ ভালো। কিন্তু এসে গেছি দেখতে, নাম্বার 1 এসে তো গেলাম। আর ওরা তো সব আগে চলে এসছে, চলে এসেছে। এই হচ্ছে ঝিলটা। কত টাকা মাম্মা? আপনার 100 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে ঢুকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখানকার মানুষজন সত্যি কথা প্রথম থেকে এসেই বলছি, বারবার বলতে ইচ্ছা করছে, তোমরাও শুনলে যে কিছু লাগলে সঙ্গে সঙ্গে ফোন করবেন। এই হচ্ছে এখানে এই লবিটা রয়েছে, এই লবি দিয়ে কিন্তু
এখানে সবাই এসে এই লবিটার মধ্যে দিয়ে কিন্তু এই যে ভিউ রুম, একে তো দেখা যায়, আইদার যারা ভিউ রুম না নেয় তারা কিন্তু এখান থেকে এসে দেখতে পারে। এই হচ্ছে রয়েছে লবিটা। তবে আমাদের মোস্টলি রুমটা ভিউ রুম করা, মোস্টলি বলছি এই কারণে কারণ মুক্ত করেছে সেজন্য এই আসলাম এখান থেকে। এই যে করিডোর, এই সাইডে যে রুমগুলো রয়েছে, এই যে 101, এই যে 101 রয়েছে, এই সাইডে যে রুমগুলো পড়ছে সেগুলো সবই কিন্তু ভিউ রুম, অর্থাৎ গঙ্গা রুমটা পাওয়া যাবে। আর এই সাইডে যে রুমগুলো পড়ছে, অর্থাৎ লেফট সাইডে যে রুমগুলো পড়বে সেগুলো কিন্তু ওই একটা লেক মতো আছে, সেগুলো পাওয়া যাবে ভিউ, মানে যে ভিউয়ের জন্য আসে সেই ভিউটা পাওয়া যাবে না। চলো এবার আমরা 101-এ, এটা আমাদের তো এই হচ্ছে আমরা 101-এ ঢুকে পড়েছি। আর একটু চলো তোমাদের রুম ট্যুরটা চট করে দিই। এখানে বেশ সুন্দর একটা বসার দেখো অ্যারেঞ্জমেন্ট রয়েছে, জুতো টুতো পরার জন্য বেশ ভালো লাগছে। তারপরে এখানে একটা বেশ বড় একটা ফুল লেন্থের একটা মিরর রয়েছে, ফুল লেন্থের একটা মিরর রয়েছে, ফুল লেন্থের মিরর রয়েছে। আর এইদিকে হচ্ছে ওয়ার্ড্রপ রয়েছে, এই হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ভেতরটাও চলো একটু দেখি তোমাদের এবং দেখাই তোমাদের। এই হচ্ছে ও ভেতরে যেমন থাকে আর কি সেই রকমই আর কি। এই হচ্ছে বালিশ, এক্সট্রা একটা বালিশ রয়েছে, পেলো। আর এটা হচ্ছে একটা কম্বল রয়েছে, এই রয়েছে। আচ্ছা এখানে হচ্ছে দুটো, ও এটা দুটো দিয়েছে না, এই হচ্ছে দুটো বোতল দিয়েছে কমপ্লিমেন্টারি। আর এখানেও কিন্তু দেখো একটা মিরর রয়েছে, এই দেখো আমিও ধরছি মিররে, এই রবিও ধরে গেছে। আর অবশ্য কমপ্লিমেন্টারিতে কিন্তু এটাও আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, এটা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এখানে রয়েছে দুটো টাওয়েল রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে, এগুলো তো আমরা জানি মোটামুটি, এই যে বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মধ্যে এই জিনিসটা খুব ভালো, ট্যুরিজমের ডিপার্টমেন্ট হচ্ছে এই একটা প্যাকেটের মধ্যেই ওরা যেগুলো লাগে আর কি সেগুলোই আর কি, যে ব্রাশ, তারপরে আরও কি কি দিয়েছে দেখি, যেগুলো লাগে আর কি কিটগুলো, সেই কিটগুলো প্রত্যেকটাই দিয়েছে আর কি। এই হচ্ছে কিটগুলো দিয়ে রেখেছে, ওর মধ্যে শ্যাম্পু, সাবান, এটা মনে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে শেভিং কিট, যে শেভিং কিট সুন্দর দেখো এই ব্যাগটার মধ্যে দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর এদিকে রয়েছে বেশ সুন্দর ব্যাপারটা, ইন্টারকাম লাইন রয়েছে এবং সেটা ওরা বলেও দিল। আর এই হচ্ছে একটা ডবল বেডেড রুম, এই হচ্ছে ডবল বেডেড রুম। আর মানে সুন্দর দুটো পিকচার লাগানো রয়েছে ব্যাকে, বেডের ঠিক ব্যাকে, এটা বেশ ভালো লেগেছে। আর যেটা সেটা বলি, এদিকে দেখো একটা বেশ বড় একটা টিভি রয়েছে, এখানে রয়েছে গ্লাস, জল। আর এখানে একটা ছোট্ট মতো টেবিলের ব্যবস্থা করা রয়েছে, চেয়ার রয়েছে। আর এখানে হচ্ছে ওই কেটলি রয়েছে, ইলেকট্রিক কেটলিগুলো, এখানে টিয়ের সব সরঞ্জামগুলো রয়েছে আর কি। আর এই জায়গাটায় হচ্ছে ভিউ রুমের কথা যেটা বলছিলাম, এই হচ্ছে সেই ভিউ রুমে। চলো বাইরেটা বেরিয়ে দেখি, চল। এই হচ্ছে রুমের থেকে হচ্ছে ভিউ, এখানে একটা ব্যালকনি মতো রয়েছে, এটা হচ্ছে ভিউ রুম। এখানে দেখো ব্যালকনিতে বসার জন্য এখানে জায়গা রয়েছে, তার উপরে ঠিক ফ্যান রয়েছে। অবশ্যই এটা জায়গাটা বসার না, সরি এটা আমি খেয়াল করে ভালো হয়তো সাইডে রাখা হতো, বাট এটা টেবিল, একটা এটা টেবিল রয়েছে। আর এই হচ্ছে ভিউ, এটাকে দেখে কিন্তু সারাক্ষণ অনায়াসেই কেটে যাবে। এই হচ্ছে ভিউ, দারুণ একেবারে। এইদিকে কিছু একটা রয়েছে, আমি জানি না এটা খোলা যায় কিনা, বাট স্টিল। ও আচ্ছা, এবার হচ্ছে যে না ওটা খোলা যায় না,
কোনো একটা ডোর কাটছিল, ওটা বন্ধ। ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা, বাহ, ওয়াশরুমটা তো বেশ ভালো। এদিকে দেখো, এদিকে হচ্ছে বাথিং এরিয়াটা রয়েছে, যেখানে প্রয়োজনীয় সব রয়েছে আর কি, মানে যেটুকু আমাদের দরকার সবার। কিন্তু বেশ ভালো লাগছে এখানে বাথিং এরিয়াটাতে, গ্লাস দিয়ে পুরো করা রয়েছে, শাওয়ার রয়েছে যেমন থাকে আর কি। এদিকে একটা মিরর, এখানেও একটা ছোট রয়েছে, এদিকে ওয়েস্টার্ন রয়েছে অ্যাজ ইউজুয়াল। এই যে হচ্ছে বেসিন, বেশ সুন্দর, বেশ ভালো। মোটের উপর বেশ ভালো আর কি, এবারে মন ভরে গেছে। তবে এখানে হচ্ছে যে ফ্রিজ কিন্তু নেই, আমি যেখানটাতে খেয়াল করলাম না, না এখানে ফ্রিজ নেই। ভালো মতো যদি থাকে, বাট এখানে ফ্রিজ নেই মোটের উপরে। তো মোটের ওপরে কিন্তু বেশ ভালো লাগলো। এখনো পর্যন্ত স্টিল এসে আমরা এখানে ব্রেকফাস্টও করেছি, রুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর রুমে যদি এরকম থাকে, তুমি বলো এই ব্যালকনির মধ্যে থেকে সারাক্ষণ যদি যাতায়াত করো অনায়াসেই, কি সত্যি করে বলো তো দেখি কতটুকু সময় লাগে? এই মুহূর্ত মনে হচ্ছে এক্ষুনি যেন শেষ হয়ে যাবে মনে হচ্ছে। বেশ ভালো আর কি, মানে জবরদস্ত লাগছে ব্যাপারটা। তো যারা এখনো পর্যন্ত স্টে করেছো তাদের অবশ্যই আমি বলবো একটু কমেন্টে তোমাদের কেমন লেগেছিল, তোমাদের ভালো লাগা খারাপ লাগা যেটাই থাকুক সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করো, যাতে বাদ বাকি আমাদের বন্ধুরাও সব জানতে পারবে। আর আমারটা তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, স্কিপটা করে পুরোটাই দেখতে থাকো। এই হচ্ছে আমরা যে রয়েছি সাগরিকাতে, আর সাগরিকায় কিন্তু বারও রয়েছে, যেটা বলার সেটা কিন্তু বারও কিন্তু রয়েছে এদের। তো সেক্ষেত্রে তোমরা মনে করলে বার রয়েছে যেহেতু, বাদ বাকিটা আমি আর বললাম না, বাদ বাকিটা বুঝে নাও। এখনো পর্যন্ত বেশ ভালো লাগছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। সেখানে কিন্তু পুরো ফুড ব্লগটাই থাকবে সাগরিকার, অবশ্যই সেটাতেও দেখো তোমরা। এটা কেমন লাগলো জানিও। টাটা।